তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তো সরস্বতী পুজো, সবাইকে শুভ সরস্বতী পুজো। সবার সরস্বতী পুজো আজ ভালো কাটুক, পুরো দিনটা ভালো কাটুক। আর ওই যে আমি এখন স্নান করে এসে গেছি, সব কাজ সেরে প্রথমে স্নান করে এলাম। স্নান করে এসে ভাবছি পুজো দিয়ে তারপর রেডি হয়ে নেব। তোমাদেরকে বলা হয়নি, আজ আমার বাবার বাড়িতে যাবো আর কি, মায়ের বাড়িতে। মায়ের বাড়ি বলো বাবার বাড়ি বলো একই তো। দিয়ে আমার মায়ের বাড়িতে যাব, কারণ ওখানে সরস্বতী পুজো রয়েছে আর বিষ্ণু পুজোও রয়েছে, দুটোই রয়েছে আর কি। ওখানে গিয়ে অঞ্জলি নেব, এখানে আর কোনো অঞ্জলি নেব না। মাহির স্কুলে আজ পুজো হচ্ছে না, তাই অন্য জায়গায় নিতে হবে না, নইলে তো মাহির স্কুলে প্রত্যেকবার নেই আর কি। এবার আর এখানে নেওয়া হবে না, এখানে বাবার বাড়ি গিয়েই নেব। আর অনেক ঠান্ডা লাগছিল, তাই এই সোয়েটারটা পরে নিয়েছি। এটা ধুয়ে রেখেছিলাম গডরেজে তুলে আর কি, তাই ভাবছি এটা পরে পুজোও দিতে পারবো, এটা পরে নিই। অনেক ঠান্ডা লাগছে। মাহি এখনও ঘুম থেকে উঠেনি, ওকে উঠাতে হবে, ওকে স্নান করাতে হবে, তারপরে রেডি করতে হবে। অনেক দেরি এখনও, পুজো দিয়ে তারপর ওকে উঠাতে হবে, আমি সাজতে হবে, মাহিকে সাজাতে হবে, তারপর নয় যাব। আর দেখা হচ্ছে পরে, সঙ্গে থাকো। আমরা রেডি হয়ে নিচ্ছি, ওই যে মায়ের বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে যাচ্ছি। আর এটা হলো আমাদের ফাইনাল লুক। আর মাহিকে দেখাচ্ছি, ওই যে ওদিকে ওদিকে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে এখানে এখান থেকে দেখা যাবে না। ওই যে এটা হলো মাহির ফাইনাল লুক। শাড়ি পরে হাঁটতে পারছে না, ও প্রথমবার শাড়ি পরছে তো। আর আমি রেডি হয়ে নিয়েছি, এখন রান্না হচ্ছে আমরা। তাই ওখানে যাই, গিয়ে দেখা হচ্ছে যে কি রাস্তায় পুজো দেখে দেখে তারপর যাব। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে এসে তারপর কিছুদিন এসে দেখি একটা পুজো রয়েছে এখানে। মাহি বলছে ঠাকুর দেখবে, তাই ওকে নিয়ে ঠাকুর দেখতে গেলাম। ওখানে একটা সেন্টারে পুজো আর কি, ঠাকুর বেশ ছোটো রয়েছেন, বেশি বড় না। তাই ওকে ঠাকুর দেখিয়ে ও প্রণাম করলো, আমি প্রণাম করলাম, তারপর বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য আর কি। প্রথমেই কদমতলা ওই যাব, গিয়ে স্ট্যান্ডে যাব আর কি, গিয়ে গাড়িতে উঠবো, তারপর ধর্মনগর যেতে হবে। তাই ওখানে গিয়ে গাড়ি পাবো কি পাবো না তাও জানি না, সরস্বতী পূজার দিন। তাই পেয়ে গেলাম গাড়ি, ওখানে গিয়ে গাড়ি পেয়ে ধর্মনগরে এসে গেলাম। এসে তারপর আমার ভাই আমার জন্য টোটো পাঠিয়েছে, তাই ও টোটো করে আমার মায়ের বাড়িতে যাচ্ছি আর কি। আর ওখানে গিয়ে আর পুজো দেখিনি, একটা পুজো দেখেছি বিকালবেলা, তো বেরোবো, তাই আজ আর এখন আর দেখিনি। আর ওই যে এসে গেলাম আমরা, মাহি আমি এসে গেলাম। এসে তাড়াহুড়ো করে প্রথমে হাত পা ধুয়ে আর কি, ড্রেস চেঞ্জ করে ড্রেসগুলো আর কি ধোয়াও আছে এগুলো, তাই ড্রেস চেঞ্জ করে নিয়ে হাত পা ধুয়ে তারপর অঞ্জলি নিলাম। অঞ্জলি আমার জন্য ব্রাহ্মণ বসে আছেন, ও অনেক পূজা যাবেন তো, তাই অনেক তাড়াহুড়ো করে অঞ্জলি নিয়ে তারপর একটু বসলাম আর কি। বসে তোমাদের সাথে একটু ভিডিও করতে লাগলাম। আর ওই দিকে ওই বাইরের দিকে বারান্দায় আর কি মা আর আমার ভাইয়ের বউ প্রসাদ বাড়ছেন, ওখানে প্রসাদ খাবো, প্রসাদ খেয়ে তারপর কাপড় চেঞ্জ করব, করে বিকেলবেলা যাব ধর্মনগরে, গিয়ে পূজা দেখতে হবে। যাবে কে কে, আমার ভাইয়ের বউ তো যাবে, আর কে যাবে জানি না, দেখা যাক, বিকাল হোক তারপর। ওই যে বিকাল হয়ে গেছে, বিকালবেলা আমরা বাড়ি পড়ছি, সন্ধ্যা হয়ে গেছে ওখানে। সন্ধ্যার সময় আমি আমার ভাইয়ের বউ, ছোটো ভাইয়ের বউ আর কি, আর ওই আমার একজন বড় ভাইয়ের বউ। ওই যে ডাকের এখানে বসলাম কিছুক্ষণ, বসে তারপর এখানে দেখি এসে দেখি আমার ভাগ্নে রয়েছে আর কি কমিটির মধ্যে। তার ভাগ্নে বললো আমি একটু বসো মাইকে নিয়ে, তাই একটু বসলাম এখানে। বসে একটু ডান্স দেখলাম, ডাক বাজানো দেখলাম, দেখে তারপর বেরিয়ে পড়লাম আমরা সবাই। বেরিয়ে পড়ে আরেকটা পুজো এসেছি আর কি। এসে এখানে বক্স বাজছে আর মাহি ডান্স করছে, টুকটুক করে ডান্স করছে। ও ভালো করে ডান্স করতে পারছে না, ও শাড়ি পরে আর কি ভালো করে ডান্স করতে পারছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছে। ওখানে সরস্বতী পুজো দেখা, সরস্বতী ঠাকুর দেখলাম আর কি, অনেক সুন্দর হয়েছে সরস্বতী ঠাকুর। সবকটাও ঠাকুর অনেক সুন্দর হয়েছেন, অনেক ভালো লেগেছে। বিয়ের আগে একবার এসেছিলাম, বেশি আসি না, কারণ আমাদের স্কুলে তো যেতে হতো, স্কুলের পুজো সামলিয়ে তারপর ধর্মনগরে আসা অনেক বড় একটা ব্যাপার হয়ে যেত আর কি, তাই আসিনি। একবার এসেছিলাম আমার ভাইয়ের বউয়ের সাথে, মানে আমার বড় ভাইয়ের যেটা তো ভাইয়ের বউ আর কি, বউয়ের সাথে একবার এসেছিলাম, ভাইও এসেছিলো, সবাই মিলে আমরা পুজো দেখেছিলাম। পুজোতে এসে মাহির অনেক বায়না, যেটা দেখবে ওটাই কিনবে, দোকানে দাঁড়িয়ে থাকে, মা ওটা কিনে দেয় ওটা কিনে দেয়। তার ওর মামা কিনে দিয়েছে, বেলুন কিনে দিয়েছে, তারপর ওই যে কী বলে ফুল দিয়েছে, ওরা জানি না কী বলে এইগুলো। তারপর একটা বাঁশি কিনলো,
তারপর আর কি জানি একটা গেম, ভিডিও গেম যে বলে ওটি কিনেছে, এগুলো কিনেছে আর কি। কিনে ও তো অনেক খুশি, ওর তো কি পুজো দেখাতে বড় কথা না, ওর হচ্ছে খেলনা কিনা, তাই ও কিনলো। একবার ওর মামির সাথে পুজো দেখছে, হাঁটছে আর কি, হাতে ধরে ধরে আসছে, একবার আমার কাছে আসছে। এই ওর আজ না অনেক হেঁটেছে, ও হেঁটে হেঁটে পুজো দেখছে, অনেক ভালো লাগছে। শাড়ি পরেছে তো ওর অনেক খুশি, তাই হেঁটে হেঁটে পুজো দেখছে। পরের দিকে আমি খুলে নিয়ে নিয়েছি, কারণ পায়ে ব্যথা করবে তার জন্য। আর ওই যে এলাম সবে শেষে, ওই যে টাউন হলে এলাম, এখানে অনেক সুন্দর সুন্দর ফুল দেখছি, অনেক ভালো লেগেছে। ফুল পাতা গাছ রয়েছে। পুজো দেখে শেষ, এবার এসে গেলাম ওইখানে বাড়িতে যাওয়ার জন্য আর কি। আমরা টোটো দাঁড়িয়ে রয়েছে, একটু সামনে যেতে হবে, তাই আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছি। যে বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে সবার প্রথমে মানে গলার কানে এগুলো খুলে নিচ্ছি, অনেকক্ষণ থেকে পরে রয়েছি তো একদম ভালো লাগছিল না। ভাবছি কতক্ষণে খুলে তারপর একটু রেস্ট করে আর কি ভাইকে খাইয়ে নেবো, খাইয়ে ঘুমিয়ে পড়বো। অনেক মাথা ব্যথা করছিল, তাই তোমাদের সাথে কথা বলতে পারিনি, কথা বলিনি আর কি। মাথায় অনেক যন্ত্রণা করেছিল পুরো দিনের আর কি। এই সকালে যে বেরিয়েছি, এখানে এলাম, তারপর পুজোয় গেলাম, অনেক পরিশ্রম হয়ে গেছে, তাই আজ একটুকু টাটা।